তো আজকে আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্সের লেকচার করানো হবে, যেটা চেষ্টা করবো যে আজকেই যাতে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? তাহলে অ্যানালগ ইলেকট্রনিক্সের মধ্যে আমরা কি কি পড়বো? আমরা পড়বো হচ্ছে কিছু টাইপস অফ অ্যাম্পলিফায়ার্স, ঠিক আছে? কি কি টপিকস কভার্ড হবে তাহলে? ইনভার্টিং, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক্স প্রথমে আমরা কভার করবো অপ অ্যাম্প। অপ অ্যাম্প মানে হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা। অপারেশনাল অ্যাম্পলিফায়ার। এর সাথে আমাদের কভার আপ হবে হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট। তারপর আমাদের কিছু অ্যাম্পলিফায়ার হবে, যেমন হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ইনভার্টিং, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাডার ওর সামিং অ্যাম্পলিফায়ার। যেগুলো পড়াচ্ছি ভাই, এর বাইরে কিছু কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে? অ্যানালগ থেকে ফালতু মাথা মারতে যাবি না, যেগুলো পড়াচ্ছি ওইগুলোই দেখে নিবি। সত্যি কি বললাম, বোঝা গেছে? আচ্ছা দাদা, ঠিক আছে। হুম। তার সাথে পড়া হবে হচ্ছে পিন ডায়াগ্রাম অফ IC 741। ঠিক আছে, আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অপ অ্যাম্প। ঠিক আছে ভাই, এইগুলো হচ্ছে আমাদের আজকে কভার আপ হবে, ঠিক আছে, ক্লাসে। এরপর যেটা আবার শুরু হচ্ছে আমাদের টপিক, যেটা অপ অ্যাম্প কি। আর ভাই অপ অ্যাম্প পড়তে গেলে অপ অ্যাম্প কি সেটা জানতে হবে, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা। তাহলে অপ অ্যাম্প আমার কি? না, অ্যান অপ অ্যাম্প ইজ অ্যান ইলেকট্রনিক কম্পোনেন্ট ইউজ টু অ্যাম্পলিফাই ভোল্টেজ সিগন্যাল। অপ অ্যাম্প হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, যেটা আমাদের ভোল্টেজ সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করতে ইউজ করা হয়। ইট ইজ অ্যান ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ অ্যানালগ ইলেকট্রনিক্স, যেটা আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্সের একটা ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক। মানে উইথাউট অপ অ্যাম্প তুই ইলেকট্রনিক্সের কিছু কিছু জিনিস তুই মিস করে দিবি, তাই তো রে? সত্যি। তার মানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোদের জানতে হবে। হুম হুম হুম। একদম তাই, তাই তো রে? সত্যি। তাহলে এরপর কি হচ্ছে না, অ্যান আইডিয়াল অপ অ্যাম্প ইজ অ্যান আইডিয়াল অপ অ্যাম্প ইজ অ্যান আইডিয়াল, কি ভাই এটা? এটা আসলে বলতে চাইছে যে এটা একটা MCQ টাইপস কোয়েশ্চেন, ঠিক আছে? এটা এরকম কোয়েশ্চেনটা আসবে যে অ্যান আইডিয়াল অপ অ্যাম্প ইজ অ্যান কি আসলে এটা এটা হচ্ছে VCVS। VCVS মানে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স, ঠিক আছে? ইজ অ্যান ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স, ঠিক আছে? এটাকে আমরা ব্র্যাকেটে লিখে দেবো VCVS, ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স, ঠিক আছে? Because it amplifies the difference between its two input voltages, ঠিক আছে? কেন এটাকে ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স বলা হয়? কারণ এটা যে আমার, যেটাকে, যে ভোল্টেজ সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করবে, সেটা হচ্ছে আমাদের দুটো ইনপুট সিগন্যালের ডিফারেন্স। কি বললাম, বুঝতে পেরেছিস? সেই জন্য এটাকে বলা হয় ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। একবার আগের বার ক্লাসে যখন পড়েছিলাম, মনে আছে? ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট সোর্স, এই সমস্ত ব্যাপারে বলেছিলাম, মনে আছে সত্যি? হুম হুম হুম। ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স, যারা ডিপেন্ড করে, যারা ডিপেন্ড করে না, ঠিক আছে? হ্যাঁ 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 দাদা। একদম। এটা লিখবি, it is it is because of it amplifies it amplifies the difference between its two input voltages. It amplifies
the difference between two input voltages টু ইনপুট ভোল্টেজেস মানে হচ্ছে একটা নন ইনভার্টিং, একটা হচ্ছে ইনভার্টিং ইনপুট। ব্র্যাকেটে লিখে দিবি একটা হচ্ছে দ্য নন ইনভার্টিং, দ্য ইনভার্টিং অ্যান্ড নন ইনভার্টিং ইনপুটস। ঠিক আছে ভাই, টু প্রডিউস এ মাচ লার্জার আউটপুট। মনে থাকবে? মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ দাদা মনে থাকবে। ঠিক আছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, যে কি কি টার্মিনাল থাকে না থাকে। তো অপ অ্যাম্পের দুটো যে মেন টার্মিনাল থাকে, দুটো ইনপুট যেখানে আমরা ইনপুট দিই, সেই দুটো টার্মিনাল হচ্ছে একটাকে বলে ইনভার্টিং আর একটা বলে নন ইনভার্টিং। নন ইনভার্টিং দাদা। হ্যাঁ, তাহলে ইনভার্টিংটা মাইনাস টার্মিনাল না নন ইনভার্টিংটা মাইনাস টার্মিনাল জানিস? ইনভার্টিংটা মাইনাস দাদা। একদম, ইনভার্টিং হচ্ছে মাইনাস, যেহেতু ইনভার্ট করছে ওটাকে, ঠিক আছে। আর নন ইনভার্টিং হচ্ছে একদম। হুম, আর নন ইনভার্টিং হচ্ছে পজিটিভ টার্মিনাল, তাই তো? ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ দাদা। এই তো সত্য কি জানে। তাহলে কি কি ইনপুট টার্মিনাল, এটা এই কোয়েশ্চেনটা আসে বহুবার, ঠিক আছে, রিপিট হয়, এবারেও পড়তে পারে। এখান থেকে ইজি কোয়েশ্চেন আসবে ইলেকট্রনিক্স থেকে, আমি বারবার বলছি, ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্য ইলেকট্রিক্যাল পার্ট ভেরি ওয়েল। ইলেকট্রনিক্স পার্ট থেকে ইজি কোয়েশ্চেন আসবে, তোকে ইলেকট্রিক্যাল পার্টের দিকে জোর দিতে হবে। ট্রান্সফরমার, ডিসি, মোস্ট প্রবলি এই ইয়ারে এসি থেকে ম্যাক্সিমাম টাইপ অফ কোয়েশ্চেন আসবে, ঠিক আছে, আমার যেটা মনে হয়, মানে যেটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে। এসি থেকে কিছু জিনিস পড়বে, ইন্ডাকটিভ সার্কিট, ক্যাপাসিটিভ সার্কিটের, কেন ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট লিড করে 90 ডিগ্রিতে, কি বললাম বোঝা গেছে? এইসব কোয়েশ্চেনগুলো আসবে, ঠিক আছে, প্রমাণ করতে দেবে। সত্য কি বললাম, বুঝতে পেরেছিস? দাদা ওখানে তো এইসবই রয়েছে। দেখ মানে এসির কোয়েশ্চেন কিন্তু ইজিলি অ্যাটেম্প করা যায়। হ্যাঁ ডিসি মানে নর্মালি ডিসি মেশিন বা ট্রান্সফর্মারে এমন কোয়েশ্চেন দিয়ে দিতে পারে যেগুলো তোরা পারবি না। খুব চাপ হয়ে যাবে কিন্তু হুম, তাহলে, কিন্তু কিন্তু ওগুলো হয়ে যায়। কিন্তু একই জিনিস ভাই, ভি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি, একই ফর্মুলা সবসময় চলবে, ঠিক আছে, এসিতে। একবার লেকচারটা ভালো করে শুনে নিবি। টু টার্মিনালস অফ অ্যান অপ অ্যাম্প, একটা হচ্ছে আমার ইনভার্টিং টার্মিনাল, ইনভার্টিং টার্মিনাল এটাকে মাইনাস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো, আর একটা হচ্ছে নন ইনভার্টিং, তাই তো রাখো, যেটাকে আমরা প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করবো। বুঝতে পারছিস বাকি সব যারা আছিস ভাই ক্লাসে? হ্যাঁ দাদা। আরে শুনতে পাচ্ছিস ক্লাসে সব? হ্যাঁ দাদা। ঠিক আছে, দিস টার্মিনালস রিসিভড ইনপুট সিগন্যালস অ্যান্ড ডিটারমাইন দ্য আউটপুট বিহেভিয়ার, ঠিক আছে, এরা ইনপুট রিসিভ করবে আর আউটপুটে আমার ভোল্টেজ সিগন্যালকে অ্যাম্পলিফাই করে দেওয়া। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাম্পলিফাই মানে বাড়িয়ে দেওয়া। যখন আমাদের পাড়ার যখন কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, যে মাইকগুলো লাগানো থাকে, ওইগুলো কি করে, ওগুলোকে অ্যাম্পলিফায়ার মানে সাউন্ডটাকে বাড়িয়ে দেওয়ার জন্য চোং লাগায়, তাই তো রে, নাকি? হ্যাঁ, যাতে সাউন্ডটা অনেক জোরে জোরে আসে, এই হচ্ছে ব্যাপার। ওগুলোকে অ্যাম্পলিফাইং সার্কিট লাগানো থাকে, যেমন মাইক্রোফোন, যেমন মাইক্রোফোনে কথা বলি, সেগুলো দেখবি অল্প আস্তে আস্তে হ্যালো হ্যালো করবি, পুরো একদম ওটা বক্সের মাধ্যমে গিয়ে সাউন্ডটা বিশাল দূরে চলে যাবে, তার মানে কি অ্যাম্পলিফাই করে দিচ্ছে। বোঝা গেছে ভাই? আচ্ছা দাদা। হুম, হুম ওগুলো ওতে অ্যাম্পলিফায়ার লাগানো থাকে। এবার হচ্ছে ভাই ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট, এটা হচ্ছে ভাই মানে অ্যানালগ ইলেকট্রনিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড। তোকে এখানে ধরে নিতে হবে যে একটা গ্রাউন্ড ভার্চুয়ালি গ্রাউন্ডেড আছে, মানে একটা একটা টার্মিনাল ইনপুট হোক, সেই টার্মিনালটাকে যদি ভার্চুয়ালি গ্রাউন্ড করা হয়, তার মানে জানবি ওই টার্মিনালের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে জিরো। কি বললাম? জিরো দাদা। একদম, ওটা যেহেতু গ্রাউন্ড আছে তার মানে ওর পোটেনশিয়াল হচ্ছে জিরো। তাহলে ভার্চুয়াল গ্রাউন্ড ইজ আ কনসেপ্ট ইউজড ইন অপ অ্যাম্প সার্কিট
কোথায় ইউজ করা হয়? অপ অ্যাম্পে, পার্টিকুলারলি ইন ইনভার্টিং কনফিগারেশনস where the voltage at the inverting terminal is approximately 0 volt grounded, ঠিক আছে, even though it is not physically connected to the ground, যদিও এটা ফিজিক্যালি গ্রাউন্ডের সাথে কানেক্ট করা নেই, তাও if you say that the virtual ground is made in inverting terminal, then you have to say that the terminal consists of 0 volt potential। কি বললাম, বোঝা গেছে? যদি তুই, যদিও ফিজিক্যালি দিস ইজ নট গ্রাউন্ডেড, বাট ইউ ক্যান সে দ্য টার্মিনাল ভোল্টেজ অফ দিস ইজ 0 ভোল্ট। কি বললাম, বুঝতে পেরেছিস সত্য কি? যদিও ফিজিক্যালি কানেক্ট নেই, তুই দেখতে পাচ্ছিস না যে ওটাকে তুই কানেক্ট করা আছে, কিন্তু বাট ইউ হ্যাভ টু সে দ্যাট দ্য টার্মিনাল ভোল্টেজ ইজ অ্যাপ্রক্সিমেটলি 0 ভোল্ট অর দ্য টার্মিনাল ইজ গ্রাউন্ডেড, বোথ ইউ ক্যান সে, দুটোর মধ্যে যে কোনো কিছু বলতে পারিস। It helps in simplifying circuits analysis and ensures current flows correctly in feedback networks। আমরা যখন সার্কিট আঁকবো, অ্যাডার সার্কিট বা ইনভার্টিং টার্মিনাল, ওইখানে একটা ফিডব্যাক টার্মিনাল থাকে, যেটা ফিডব্যাক রেজিস্ট্যান্স দেওয়া থাকে। ফিডব্যাক মানে ইনপুটটাকে নিয়ে গিয়ে আউটপুটে দেওয়া, মানে ফিডব্যাক করো। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ দাদা, ওই তো ডায়াগ্রাম আঁকলেই তো তখনই তো দেখা যাবে। একদম একদম, পরে সার্কিট আছে, আস্তে আস্তে বোঝা যাবে, ঠিক আছে? ইন্টিগ্রেটেড সার্কিট কি, ঠিক আছে? ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে আইসি। তোকে নাও বলতে পারে যে ইন্টিগ্রেটেড সার্কিট, বলতে পারে হোয়াট ইজ দ্য মিনিং অফ আইসি। আইসি কাকে বলে, ঠিক আছে? এটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। আইসি কাকে বলে, এটা ইলেকট্রনিক্স, ফর দোজ হু আর টেকিং দি ইলেকট্রনিক্স ব্রাঞ্চ দিস টপিক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যানালগ আর ডিজিটাল যারা ইলেকট্রনিক্সের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। আমি সেই জন্য ভালো করে পড়ানোর চেষ্টা করছি, যাতে ওদের কোনো সমস্যা না হয়, তাই তো ভাই? দাদা। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে কেউ যদি থেকে থাকো, সে হ্যাঁ বলবে যে হ্যাঁ আমি আছি দাদা। কেউ আছো এই মুহূর্তে? আচ্ছা ঠিক আছে। তো তোমাদের যেহেতু ইলেকট্রনিক্স পার্টের লোক, তোমরা যখন অ্যানালগ পড়াচ্ছি ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আর ডিজিটালটা যখন পড়াবো তখনও ঠিকঠাক পড়তে হবে। ইলেকট্রনিক্সের ইম্পর্টেন্ট এটা একটা কনসেপ্ট। ইন্টিগ্রেটিং সার্কিট কি? ইন্টিগ্রেটিং সার্কিট বা যেটাকে আমরা শর্টে আইসি বলি, তাই তো? তাই নয়? তাহলে এটার একটা ডেফিনিশন আছে, যেটাকে তোমাকে রটতে হবে। An integrating circuit বা integrated circuit, an integrated circuit, প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ নোট দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ওয়াইজ লেকচারও দেওয়া আছে ভাই। যে যেটা খুশি পড়, যা খুশি, খালি প্রিপারেশনটা যেন ভালো হয়। এইটাই দাদা। আমি আমার দিক দিয়ে পুরো চেষ্টা করেছি, দুটো সাবজেক্ট পড়িয়েছি, ঠিক আছে? ফুল চেষ্টা করার চেষ্টা করেছি। An integrated circuit is a semiconductor wafer, যেটাকে ওয়েফার, ওয়েফার মানে জানিস, একরকম ওয়েফার বিস্কুট পাওয়া যায় কিনতে, ক্যাডবেরির ওয়েফার, মানে ওর মধ্যে ছোট ছোট হোল করে থাকে, ঠিক আছে? ওয়েফার, ওইগুলো হচ্ছে মানে ওর মধ্যে আর কি সার্কিট কানেক্ট থাকে, কিছু রেজিস্টার কানেক্ট করতে পারবি, কিছু ক্যাপাসিটার, কিছু ডায়োড, তুই ওখানে ওদের লেগ থাকে, ওই লেগগুলো দিয়ে ওখানে আটকে দিতে পারবি, ওয়েফারের মতো। ওয়েফারের মতো বোর্ডটাতে, ওটাকে ব্রেড বোর্ডও বলে। কি বলে? ব্রেড বোর্ড। ইলেকট্রনিক্সের ছেলেরা দেখে থাকবে ওরকম ব্রেড বোর্ড, ঠিক আছে? An integrated circuit is a semiconductor wafer on which thousands or millions, মানে অনেক সার্কিট, আরে ভাই যে সার্কিটের মধ্যে অনেক কিছু মানে সার্কিটের মধ্যে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর কানেক্ট থাকে রে ভাই। অনেক বড় বড় সার্কিটে দেখবি ওয়েফার মানে ওর মধ্যে সাঁটানো থাকে, ওইটাকে মানে সেমি আইসি বলে, ঠিক আছে? পুরো পুরো সেট আপটাকে, thousands or millions of tiny registers, resistors, capacitors, diodes, and transistors are fabricated, ঠিক আছে ভাই? Sometimes an IC is called chip,
এটা আমাদের রাখতে হবে। সামটাইম an IC is called a chip. কি বললাম খোকা, বোঝা গেছে? হুম হুম হুম। এইখানে যে কটা টপিক লেখানো আছে ভাই, সেই কটা টপিকের মধ্যেই কোয়েশ্চেন আসবে। যদি না আসে তুই আমাকে পরীক্ষার পর আমার সাথে কন্ট্যাক্ট করবি, ঠিক আছে? তারপর তোকে বলবো আমি কেন আছে। অ্যাডভান্টেজেস অফ আইসি, কি কি অ্যাডভান্টেজ আছে? আইসির অ্যাডভান্টেজ কি কি হবে সাত্তকি? প্রথমেই আমার চলে আসবে হচ্ছে কস্ট রিডাকশন, মানে কস্ট কমিয়ে দেয়, যেহেতু একটা প্লেট বডি তুই অতগুলো কানেকশন করে দিতে পারবি, তাই তো? তোর অনেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাকা কমে যাবে, কস্ট রিডাকশন হবে, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে রিলায়েবল হবে বা ইনক্রিজ রিলায়েবিলিটি। মানে রিলায়েবল জানিস তো, মানে বাংলায় হচ্ছে যেটা অনেকদিন চলে আর কি, এরকম ব্যাপার। ওই টেকসই না কি বলে ওটাকে টেকসই, একদম টেকসই, ইনক্রিজ সরি, রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি হবে। হুম, ইনক্রিজ রিলায়েবিলিটি। তারপরে হচ্ছে স্মল সাইজ, হ্যাঁ, ব্রেড বোর্ড একটা ছোট বোর্ড যার মধ্যে তুই অত কানেকশন করতে পারবি। স্মল সাইজ অ্যান্ড লেস ওয়েট। এবার মেনটেনেন্স লো, ঠিক আছে? বেশি মেনটেনেন্স করতে হবে না ভাই, ইলেকট্রিক্যালের যে বড় বড় মেশিন থাকে তার থেকে তো কম মেনটেনেন্স করতে হবে, তাই তো নাকি? লো মেনটেনেন্স নাকি? একদম একদম, মেনটেনেন্স। মেনটেনেন্স লো বা লো মেনটেনেন্স, ঠিক আছে? হাই স্পিড হবে, ঠিক আছে? যদি কোনো তুই সার্কিটের মাধ্যমে কোনো মোটর টোটর ঘোরাস তাহলে সেটা হাই স্পিডে রোটেশন হবে। মানে মেনটেনেন্স তো খরচ কমে যাচ্ছে, তাই তো নাকি? হুম হুম। এরপর হবে যেটা হাই ফ্রিকোয়েন্সি পারফরমেন্স। সব থেকে তো বড় হয়ে গেলি, হ্যাঁ? মানে সেকেন্ড ইয়ার হয়ে, হ্যাঁ, সেকেন্ড ইয়ার উঠে গেলি। এই সেকেন্ড ইয়ার উঠে যাবো দাদা। সেটাই তো রে ভাই, আমার কাছে ফার্স্ট সেমিস্টার থেকে পড়লি, এখন মানে সেকেন্ড ইয়ার উঠে গেলি, বিশাল ব্যাপার। হাই ফ্রিকোয়েন্সি পারফরমেন্স, these are the advantages of IC. This is the most important topic the examiner can ask you. তো এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যে কি কি অ্যাডভান্টেজেস আছে। এরপর আসছে ক্যারেক্টারিস্টিক্স অফ ওপ্যাম। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে এখানে একটা টপ পয়েন্ট লেখা আছে ভাই, আইডিয়াল ওপ্যাম। আইডিয়ালি যদি কোনো ওপ্যাম তুমি ইউজ করো তার কি কি অ্যাডভান্টেজেস ওরা আছে। মানে এফিসিয়েন্সিটা একদম ম্যাক্স থাকে নাকি? একদম সব কিছুই ম্যাক্স, ঠিক আছে? যেমন ওপেন লুপ গেন আমার হবে ম্যাক্স। ইনফাইনাইট ওপেন লুপ গেইন একদম সেটা। একদম একদম। এই পয়েন্টগুলো আসে পরীক্ষায়, ঠিক আছে? জিরো ইনপুট ইম্পিডেন্স এরকম হুম, কি কি ছিল জানো বেশ? ঠিকই বলছি। ওপেন লুপ গেন হচ্ছে আমার ইনফাইনাইট, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা। ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার ইনপুট রেজিস্ট্যান্স হবে ইনফাইনাইট, সব ইনফাইনাইট, ঠিক আছে? ওই আউটপুট ইম্পিডেন্সটা দাদা জিরো। হুম, হুম। যেটা ইনপুট যদি ইনফাইনাইট হয় আউটপুট অবশ্যই জিরো। ইনপুট রেজিস্ট্যান্স আমার হবে ইনফাইনাইট, ঠিক আছে? তারপর যেটা আসছে আমার বেন্ড উইথ হবে ইনফাইনাইট। ভাই পড়ানো বোঝাটা যাচ্ছে তো রে সত্যি? হ্যাঁ দাদা। ঠিক। যেন কোনোদিন না শুনি যে এই দুটো, আমি যে দুটো সাবজেক্ট কভার আপ করছি সেই দুটো সাবজেক্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে, ঠিক আছে? প্লে লিস্ট বানানো আছে ভাই, প্লে লিস্ট দেখে নিবি। 12টা 13টা ভিডিও হবে ম্যাক্স, প্রত্যেকটা সাবজেক্টের, ফিজিক্স টু আর ট্রিপল ই। সিএমআরআর ইনফাইনাইট, সিএমআরআর হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও, ঠিক আছে? আর একটা স্লিউ রেট। স্লিউ রেটটাও ইনফাইনাইট। হুম, সব হবে ইনফাইনাইট, ঠিক আছে? এগুলো হচ্ছে কতটা একদম একদম, আর বেশি লেখা দরকার নেই ভাই, 4টে 5টা এটা। একটা আমি নর্মাল দেখিয়ে দিচ্ছি সার্কিট রেখে, ধরো একটা ওপেন সার্কিট আমি এইভাবে রাখছি, তোর ওপেন বেস সার্কিট এটা, তাই তো? এদিক ওরা আমি কি দেবো সব থেকে ইনপুট, তাই তো? এটা হয়ে যাবে, ইনপুট ইনপুট। এটা হয়ে যাবে আমার আউটপুট। তুই এখান থেকে এখানে ফিডব্যাক একটা টানতে পারিস, পারিস না পারিস না? হুম হুম হুম। আউটপুট থেকে আবার একটা টেনে দিতে হবে, ফিডব্যাক করতে পারছিস। এটা হচ্ছে একটা নর্মাল অপ অ্যাম্পের, বোঝানোর জন্য রাখলাম জাস্ট, কোনো হাই ফাই কোনো ব্যাপার না, ঠিক আছে?
এটা হচ্ছে পিন ডায়াগ্রাম অফ আইসি 741। এটা ইন্টারনালে কোয়েশ্চেন আছে। এ দিয়েছিল দাদা হুম, এমনি। এইরকম কোয়েশ্চেন আছে আইসি। এই কোয়েশ্চেনটা আসার বিশাল বড় চান্স আছে, ঠিক আছে? ভাগ্য ভালো থাকলে এটা পড়ে যাবে, আর এটা করে দিয়ে তোরা বিশাল নাম্বার পেয়ে যাবে, সার্থকই ফার্স্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আইসি 741 এর, আইসি 741। ঠিক আছে, এবার ঠিক আছে মনে হচ্ছে নাকি সত্যি? হুম হুম হুম। এবার সাইডগুলো তুই এভাবে দেখিয়ে দিতে পারিস, তুই এরো দিয়েও দেখাতে পারিস, এইভাবে বক্স বক্স করেও দেখাতে পারিস, কোনো চাপই নেই। তো এদিকে চারটে দাদা, ওদিকে চারটে। হুম, এইট এইট পিন এটা আইসি, ঠিক আছে? 8 পিন, হ্যাঁ। আইসি 741 হচ্ছে এইট পিন আইসি। আর আমাদের তো সিলেবাসে এইটাই আছে জাস্ট। হ্যাঁ রে ভাই, কিছুই নেই সেরকম। যারা ইলেকট্রনিক্স নিয়ে পরবর্তী পর্যায়ে পড়াশোনা করবে তাদের এটা পুরো ডেপথে আছে। 741-এর থেকে আরো বড় আইসি আছে যেগুলো আছে। এটা হচ্ছে 1 নম্বর পিন। এটা হচ্ছে 1, এটা 2, তাই তো, 3, হ্যাঁ হ্যাঁ। 4, এটা 5। দাদা 5টা উপরে হবে তো দাদা নাকি? না তুই নিচে দিয়েও চারের। অসুবিধা নেই, আমি এই দিক থেকে শুরু করেছি তো, তুই বলছিস এই দিক দিয়ে করলে তাহলে এটা উপরেই হতো, ঠিকই বলছিস। আমি স্টার্টিংই করেছি উল্টো দিক থেকে, একই না ব্যাপার। না দাদা, চারের একদম অপোজিটে 5টা হতো না দাদা? হ্যাঁ, এটা করলেও হবে, এটা করলেও হবে। না তুই দাদা, ঠিকই তাহলে ঠিক তুই আছে। ঠিকই বলছিস, কি বলছিস আমি বুঝতে পেরেছি। তুই এখান থেকে 1 থেকে স্টার্ট করে এখান দিয়ে 5 করি বলছিলি। ও আচ্ছা আচ্ছা তা। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি আমি। তারপর। আমি উল্টো দিক থেকে করেছি বলে এটা অসুবিধা নেই, তুই ঠিকঠাক পয়েন্ট লিখতে পারলেই হবে যে কোনটা কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কি বলছি কথাটা ধরতে পেরেছিস? যে হুম হুম হুম। কোনটা কি তুই যদি লিখতে পারিস ঠিকঠাক তাহলেই হবে। যেমন 1 নম্বরটা হচ্ছে আমার গ্রাউন্ড, তাই তো? অফসেট নাল না কি বেশ বলে গ্রাউন্ড দাদা? থাকে বা ব্র্যাকেটে লিখবি অফসেট, ঠিক আছে? জিএনডি মানে হচ্ছে গ্রাউন্ড, অফসেট। তারপর হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, 2 নম্বর। ঠিক আছে ভাই, 2 নম্বর হচ্ছে আমার নন ইনভার্টিং। হ্যাঁ এটা হচ্ছে ওটা এটা ওইটা দাদা ইনভার্টিং ইনপুট। ইনভার্টিং, হ্যাঁ ইনভার্টিং ইনপুট। তারপর এটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, তাই তো নাকি সাথে? হুম হুম হুম। হয়ে যাবে নন ইনভার্টিং। নন ইনভার্টিং। তারপর 4 নম্বর, দাদা প্লাস ভি। না প্লাস ভি নয়, এটা মাইনাস ভি, ঠিক আছে? প্লাস ভিসিসি হয়। এটা ও একটু, হ্যাঁ হ্যাঁ, এটা একটু ভুল দেওয়া আছে, ওটা ঠিক করে নিবি যেটা নোটসটা দেওয়া আছে। এটা মাইনাস ভিই হবে বা নেগেটিভ ভোল্টেজ, ঠিক আছে? মাইনাস ভি, ঠিক ঠিক দাদা। প্লাস ভিসিসি হবে, ঠিক আছে, আর মাইনাস ভিই। 5 নম্বর হচ্ছে অফসেট নাল। 5 নম্বর আবার অফসেট নাল, হ্যাঁ। হুম, তারপর এটা হবে প্লাস ভিসিসি বা ও পজিটিভ দাদা, এটা ভোল্টেজ। আউটপুট হতো না 6টা না, নাকি? সাথে আউটপুট। কি বল? অসুবিধা নেই, ঠিক আছে? তুই মানে তুই যেটা বলছিস ভুল কিছু বলিস নি, এটা হতেও পারে আউটপুট, তুই সাথেও করতে পারিস, ছয়ও করতে পারিস। তুই যখন বলছিস এটা 6 আউটপুট করে দিচ্ছে, হুম হুম। অনেক জায়গায় 6 আউটপুট দেয়, অনেক বইয়ে আবার সাথে আউটপুট আছে, কি বললাম বুঝতে পেরেছিস? আমাদের বইয়ে দাদা সাথেই আউটপুট আছে। সাথে আউটপুট আমিও পড়েছি, কিন্তু কিছু কিছু জায়গায় আবার 6 আউটপুট আছে, ঠিক আছে? মানে অসুবিধা আমাদের কি, দাদা সেই ভুল কিছু হবে না। এনসি না কি রয়েছে? হুম হুম, এনসিমা নট কানেক্টেড আর কি, বা নট ওটাও কানেক্ট। অফসেট নাও বলতে পারিস, অসুবিধা কিছু না। এনসিমা নট কানেক্টেড, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ভিসিসি পজিটিভ, তবে এনসি। এবার ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার একটা চার্ট বানিয়ে ফেল, পিন নাম্বার, আর একটা হচ্ছে আমার পিন নেম, তাই তো? পিন নাম্বার হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8, তাই তো রে সত্যি? হ্যাঁ 1 2 3 4 5 6 7 8। পিন নেমের মধ্যে প্রথমে একই আছে আমার, অফসেট নাল বা গ্রাউন্ড, তাই তো? হুম হুম।
নম্বর আছে ইনভার্টিং ইনপুট, মানে হচ্ছে মাইনাস, তাই তো? তারপর হচ্ছে আমার নন ইনভার্টিং ইনপুট মানে হচ্ছে প্লাস। সবাই বুঝতে পারছিস ভাই? ক্লাসে যারা আছিস, সন্দীপ? হ্যাঁ দা। ঠিক, হ্যাঁ দা। ওকে। তারপর হচ্ছে মাইনাস ভিই, তাই নয়? হ্যাঁ হ্যাঁ দাদা। মাইনাস ভি থাকা মানে গ্রাউন্ড করা আছে, ঠিক আছে, মাইনাস টার্মিনাল মানে। 5 নম্বর হচ্ছে আমার অফসেট নাম। এটা ভাই ভালো করে একটু পড়ে নিবি, এটা পরীক্ষায় আসবে, হ্যাঁ। একটা জিনিস মুখস্থ করতে পারবি না, কি আছে মহান বাবা। কোন স্যার রকেট সায়েন্স রয়েছে? তাহলে 6 নম্বরে পিন দিয়েছি আমি আউটপুট, ঠিক আছে, সাথেও হতে পারে এটা, অসুবিধা কিছু নেই। তারপর হবে প্লাস ভিসিসি বা পজিটিভ টার্মিনাল। তারপর হচ্ছে আমার এনসি, নো কানেকশন বা নট কানেক্টেড, ঠিক আছে, কি এনসি লিখে দাও। নো কানেকশন লিখে দেয়, না নট কানেক্টেড, যাও কিছু একটা লিখে দিবি, নো কানেকশন। কোনো অসুবিধা নেই যাবে, কোনো চাপই নেই, কোনো চাপলেস ব্যাপার, ইজিলি হয়ে যাবে এসব জিনিসে, অত হেডেক নেওয়ার কিছু নেই, ঠিক আছে। অ্যানালগ ইলেকট্রনিক্সে কিছুই নেই ভাই, একদম সোজা সাপটা জিনিস আছে। এরপর আমার হচ্ছে কিছু প্যারামিটারস আছে, এটা তোদেরকে জানতে হবে। যে আমাদের কিছু ওপেন কিছু প্যারামিটারস আছে, প্যারামিটারস গুলো কি, এটা অনেক সময় আসে এক্সামে, ঠিক আছে। প্রথম যে প্যারামিটারটা আছে সেটাকে বলা হয় অফসেট এরর ভোল্টেজ অর কারেন্ট। অফসেট এরর ভোল্টেজ অর কারেন্ট, তাই তো? এটা ভি ও দিয়ে দিই, এটা হয়ে যাবে V1 মাইনাস V2, তাই তো? সত্যি এবার তিনটে যদি V1 সমান V2 হয়, তাহলে আমার V0 হয়ে যাবে, অফসেট ভোল্টেজ হয়ে যাবে 0, অথবা V0 নট ইকুয়ালস টু 0, এই দুটো কন্ডিশন হতে পারে, তাই তো? যদি V1 ইকুয়ালস টু V2 হয়, তাহলে V0 সমান কত হবে, 0 হবে, অথবা V0 আর ইকুয়ালস টু নট ইকুয়ালস টু 0 হতে পারে, কখন না, যখন V1 ইকুয়ালস টু 0 হবে না, তাই নয়? বুঝতে পারলি না পারলি না? তিনটে কন্ডিশন, তিনটে আরেকবার বলো দাদা। দেখ ভাই, হতে পারে এটা V1 ইকুয়ালস টু V2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে হয়ে যাবে V0 ইকুয়ালস টু 0, V1 মাইনাস V2 তার মানে করলে কত হবে, 0 হয়ে যাবে। অথবা অথবা একটা ব্যাপার হতে পারে যে V0 নট ইকুয়ালস টু 0, যদি V1 ইকুয়ালস টু V2 না হয়, তখন V0 নট ইকুয়ালস টু 0 হবে, এটাই বলতে চাইছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তিনটে হ্যাঁ। কন্ডিশন হতে পারে, বুঝছো? তারপরে আসছে হচ্ছে আমার ইনপুট অফসেট ভোল্টেজ। এরপর হচ্ছে আমার ইনপুট অফসেট কারেন্ট, তাহলে তোমার I1 মাইনাস I2। তারপর হচ্ছে ইনপুট বায়াস কারেন্ট, তখন হচ্ছে IB also I1 প্লাস I2 বাই 2। তারপরে যাচ্ছে আমার আউটপুট অফসেট ভোল্টেজ, তারপরে যাচ্ছে আমার গেইন, গেইন হয়ে যাবে আউটপুট বাই ইনপুট, তাই তো? ইনপুট বায়াস কারেন্ট এটা কি লেখে? আইবি। আইবি, হ্যাঁ, বায়াস কারেন্ট বা বেস, বায়াস কারেন্ট আইবি ইকুয়ালস টু হচ্ছে আমার I1 প্লাস I2 বাই টি অ্যাভারেজ, ঠিক আছে। তারপর হচ্ছে স্লিউ রেট, স্লিউ রেট হচ্ছে আমার dV0 বাই dt। আর একটা যেটা আসছে আমার, যেটা ফ্রিকোয়েন্সি, এখান থেকে তুই যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বের করিস, সেটা হয়ে যাবে স্লিউ রেট ডিভাইডেড বাই 2 পাই ভি পিক, মানে ভোল্টেজের পিক ভ্যালু, ঠিক আছে। সব থেকে বুঝতে পেরেছিস কি বলো, সন্দীপ, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ দা।
এই যে প্যারামিটার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? ওটা প্রিভিয়াস ইয়ারে অনেক কোশ্চেনে আছে। একদম একদম আসবে রে ভাই, এখানে যে কটা পড়িয়েছি এর বাইরে কিছু পড়ারই দরকার নেই, এর মধ্যে থেকে একটা না একটা রিপিট হয়ে যাবে, ঠিক আছে? এক্সট্রা বই ফই ঘাটারও দরকার পড়বে না, একদম প্রিসাইজলি করা আছে। এরপর ভাই অ্যাপ্লিকেশন আছে কিছু, যেটা প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে আমার ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, অপ অ্যাম্প পাকো এবার। আরে ভাই প্রথমে অপ অ্যাম্প উল্টো দিকে চলে। এবার ভাই দুটো টার্মিনাল, একটা ইনভার্টিং একটা নন ইনভার্টিং, তাহলে সন্দীপ, তাহলে যেহেতু এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার তার মানে সাপ্লাই দেবো হচ্ছে ইনভার্টিং সাইডে। সাপ্লাই কোথাও দেবো? মাইনাসে, তাই তো সন্দীপ? ইনভার্টিং বলেছে বলে আমি সাপ্লাই তাহলে দেবো কোথায়? মাইনাসে দেবো। মাইনাস আসবে, হ্যাঁ। হুম, আর আমি প্লাস টার্মিনালটা এখান থেকে ডিরেক্টলি কাউন্ট করে দেবো, আর এখান থেকে পেয়ে যাবো আউটপুট, এখান থেকে পেয়ে যাবো ফিডব্যাক। ফিডব্যাক দিতে হবে দাদা একটা, হুম, হ্যাঁ। এই ভাই এটা কি হলো? এরও মুশকিল না রে ভাই। নিজে নিজেই মাথা চালাচ্ছে মনে হচ্ছে, সত্যি হ্যাঁ দাদা, নিজে আপনাকে তো নিজে দেখছি। নিজে নিজেই মাথা চালাচ্ছে। এখান থেকে আমি পেয়ে যাবো আউটপুট, এটা হচ্ছে আমার ফিডব্যাক রেজিস্ট্যান্স আর এফ, এটা হচ্ছে আমার R1, এটা হয়ে যাবে এ টার্মিনাল। ওকে, এখানে একটা কারেন্ট যাবে যেটাকে আমরা I2 লিখছি, আর এখান দিয়ে যেটা কারেন্ট আসবে সেটাকে আমরা I1 লিখছি, ঠিক আছে? হয়ে গেল। তাহলে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট থেকে এবার আমি কি দেখতে পাচ্ছি এখানে? সত্যি ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট থেকে আমি দেখতে পাচ্ছি, যদি আমার যেটা সেটা এইটা যদি আমার গ্রাউন্ড থাকে, এইটা যেহেতু গ্রাউন্ড আছে তার মানে ভার্চুয়ালের জন্য এই ভি এটা মানে এই পয়েন্টে যে, হ্যাঁ, যে ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স আসবে সেটাও আমার জিরো হবে, তাই তো? জিরো হবে দাদা, হ্যাঁ। একদম, তাহলে ভার্চুয়াল গ্রাউন্ড থেকে, ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট থেকে আমরা দেখতে পাবো যে ভি এ ইকুয়ালস টু আমার জিরো, তাই তো ভাই? তাহলে ভি এ যদি সমান জিরো হয়, তাহলে এখানে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি আমরা কি পাবো? তাহলে কেসিএল যদি অ্যাপ্লাই করি তাহলে ভিএস মাইনাস ভি জিরো বা ভি এ বাই R1 ইকুয়ালস টু, আরে ভাই যে পরিমাণ কারেন্ট অ্যাপ্লাইং কেসিএল যদি আমি করি, কেসিএল অ্যাপ্লাই যদি করি এই এ নোডে, তাহলে কি হবে? যে পরিমাণ কারেন্ট আসছে ইকুয়ালস টু যে পরিমাণ কারেন্ট কি রে সব থেকে যাচ্ছে। মানে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আই তাহলে ওয়ান তাহলে ইকুয়াল টু আই। তাহলে আই আই ওয়ান মানে কি ভাই? আই ওয়ান মানে হচ্ছে ভিএস মাইনাস ভিএ বাই R1, আপার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল বাই রেজিস্ট্যান্স, তার মানে হচ্ছে কারেন্ট। হ্যাঁ, আর এটা হয়ে যাবে হচ্ছে ভি এ মাইনাস ভি ভি এ জিরো মাইনাস ভি জিরো বাই, বাই আর এফ নাকি? হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার, সত্য এটাই বলছি। এবার ভাই ভি এ সমান জিরো আমি এটা পরিষ্কার দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে তা- ভিএস, হুম ভিএস বাই আর ওয়ান। হুম, একদম। তাহলে তারপরে মাইনাস ভি নট মানে ভি ও বাই আর এফ। তাহলে ভিএস মাইনাস জিরো, একবার লিখে দিই, ঠিক আছে? জিরো মাইনাস ভি জিরো বাই আর এফ। তাহলে এখান থেকে কি লিখতে পারবো সন্দীপ? তাহলে ভি এস বাই R1 ইকুয়ালস টু হবে হচ্ছে মাইনাস ভি জিরো বাই আর এফ, হবে কি আবার? হ্যাঁ দাদা। হুম? অথবা ভি জিরো বাই ভি এস ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো? এটা লিখতে পারবো আমি মাইনাস আর এফ বাই R1, ঠিক আছে ভাই? অথবা ভি জিরো সমান তুই লিখতে পারবি মাইনাস আর এফ বাই R1 ইন্টু ভি এস, লিখতে পারবি না পারবি না? হ্যাঁ দাদা। এটা ভাই ভিভিআই, হ্যাঁ। এইখানে ভাই যেটা আমার আর এফ বাই R1 এসছে,
এটাকে আমরা স্কেল ভেক্টর বলি। কি বলি? স্কেল ভেক্টর। যেমন আর এফ বাই আর ওয়ান, তাই তো সত্যি। আর এই যে ভি জিরো বাই ভিএস আমার এসেছিল, এটাকে আমরা এভি দিয়ে ডিনোট করতে পারি। কি দিয়ে? এভি। এভি ইকুয়ালস টু, বা ভোল্টেজ গেইন আউটপুট বাই ইনপুট, তাই তো নাকি? অথবা মাইনাস হ্যাঁ দাদা। আর এফ বাই আর। ভোল্টেজ গেইন মানে যেখানেই থাকবে সেটাই জানবি এফিসিয়েন্সি, ঠিক আছে? মানে আউটপুট বাই ইনপুট। এবার ভাই এইখানে একটা জিনিস তোকে জানতে হবে যে মাইনাসটা কেন এসছে। মাইনাসটা কেন লিখছে না, আউটপুট ভোল্টেজ যেটা এসছে আমার অপোজিট ফেজ উইথ ইনপুট ভোল্টেজ একদম 180 ডিগ্রিতে। 180 ডিগ্রি ফেজ শিফটেড হয়ে আছে, ঠিক আছে? তাহলে এখানে তুমি লিখবে আউটপুট ভোল্টেজ ইজ ইন, আউটপুট ভোল্টেজ ইজ ইন, ভাই সবাই বুঝতে পারছিস রে? ইন অপোজিট ফেজ ইনপুট উইথ ইনপুট ভোল্টেজ, তাই তো? উইথ, কেউ কথাই বলো না, আর তুই কলি কথা বলছো। দ্যাট ইজ 180 ডিগ্রি ফেজ শিফটেড। ঠিক আছে খবর? এটা হচ্ছে আমার ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 নম্বরের কোয়েশ্চেন আসবে। এরপর আছে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। একই জিনিস, শুধু নন ইনভার্টিং টার্মিনালে সাপ্লাই হবে, মানে পজিটিভে সাপ্লাই হবে, তাই তো সব থেকে? সন্দীপ এটা নন ইনভার্টিং পয়েন্টে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, তার মানে পজিটিভে সাপ্লাইটা হয়ে যাবে, বাকি সব সেমই থাকবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রায় সেমই থাকবে। এটা হয়ে যাচ্ছে মাইনাস টার্মিনাল, এটা হচ্ছে আমার প্লাস। তাহলে এখানে আমার সাপ্লাই এবারে হবে না, রেজিস্ট্যান্সটা এখানে হবে, ঠিক আছে? আর সাপ্লাই হবে আমার ইনভার্টিং টার্মিনালে নয়, নন ইনভার্টিং টার্মিনালে সাপ্লাই হবে, যেটা হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল, তাই তো সত্য কি? হ্যাঁ দাদা। হ্যাঁ, এবার এখান থেকে আমরা একটা যেমন ফিডব্যাক লাগাই প্রত্যেকবারই, তাই করতে হবে। ফিডব্যাক যেমন দাও দাও, তার সাথে একটা লোড রেজিস্ট্যান্স এখান দিয়ে টেনে দাও, দিয়ে গ্রাউন্ড করবো। এখানে যেমন তুমি আউটপুট বের করছিলে বলো, এটা হয়ে যাবে আমার ফিডব্যাক, এটা হয়ে যাবে R1, তাই তো ভাই? এখান দিয়ে কারেন্ট আসছে আমার I1, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে আমার I2। ওকে, এটা হচ্ছে আমার RL, এখানে সাপ্লাই দিয়েছি, এটা আমার বি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। বোঝা গেছে ভাই ড্রয়িংটা? আর ওয়ান, হ্যাঁ দাদা। R1 হচ্ছে আমার ইনপুট রেজিস্ট্যান্স, RF হচ্ছে আমার ফিডব্যাক রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে আমি KCL এর পয়েন্ট এ যদি করি, এখান থেকে কি পাবো ভাই? যদি এখান থেকে আমি KCL এট পয়েন্ট এ যদি করি, তাহলে আমরা কি পাবো সত্য কি? তাহলে ভার্চুয়াল গ্রাউন্ডের জন্য অলরেডি বুঝতেই পারছি যে এইটা, এই পোর্টালটা গ্রাউন্ড আছে, তার মানে এটা কি আছে রে? জিরো দাদা। জিরো। নাকি? একদম গ্রাউন্ড যেটাই থাকবে সেটা জিরো। ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট থেকে এখানে একটা লাইন লিখে দিই, ফ্রম ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট, তাহলে সুবিধা হবে বুঝতে। ফ্রম ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট যেটা আসবে, তাহলে VA ইকুয়ালস টু VB ইকুয়ালস টু VS, কি বললাম সবই সমান হবে, তাই তো? VA ইকুয়ালস টু VB ইকুয়ালস টু কি হয়ে যাবে সাথে VS, হবে কি হবে না? আরে ভাই এটা তো জিরো তো নয় এবারে, এখানে আমি VS সাপ্লাই দিয়েছি। আগেরটা যেমন এটা গ্রাউন্ড করা ছিল ডিরেক্ট, সেখানে VB পয়েন্টটা জিরো ছিল, কিন্তু এটাতে তো জিরো নয়, VA ইকুয়ালস টু VB। আমি বললাম কি আগেরটার সাথে যে যে এইটা সমান এইটা হবে, এবার এই পয়েন্টটা তো গ্রাউন্ড করা ছিল, সেই জন্য এটা জিরো হয়েছিল। কিন্তু এইবারে তো গ্রাউন্ড করা নেই, এটা ভিএস সাপ্লাই দেওয়া আছে, তাহলে ভিএ ইকুয়ালস টু ভিবি, আর এটাই ভিবি, যেটা ভিবি ভিএস সেটা একই ব্যাপার।
কি বললাম বোঝা গেছে না বোঝা যায়? বুঝতে পারলি না পারলি না? ঠিক আছে কেউ কারো কোনো কনসেপ্টে ক্ষেদ থাকলে বল ভাই, বল। নেই তো, ঠিক আছে। ক্লিয়ার দাদা। ওকে। এটা বুঝতে পেরেছিস কেসিএল লাগিয়েছি, I1 ইকুয়ালস টু I2, তার মানে এবার ভাই জিরো মাইনাস ভিএস, এবার ভিএস এর জায়গায় তুই ভাই ভি এর জায়গায় ভিএস বসাতে পারবি কি পারবি না? সত্য কি? হ্যাঁ দাদা। ভি এর জায়গায় আমি ভিএস বসাতেই পারি, ভি ইকুয়ালস টু ভিভি ইকুয়ালস টু ভিএস। হ্যাঁ কেন ভিএস ওই লিখছি তুই আমার জিজ্ঞেস করতে পারিস, কারণ আমি ইনপুট আর আউটপুটের মধ্যে রিলেশন চাইছি। হ্যাঁ ওই জন্যই তো। সেই জন্য ভিএ আর ভিএস দিয়ে আর ভিও দিয়ে কাজ হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে মাইনাস ভিএস বাই R1 ইকুয়ালস টু হবে ভিএস মাইনাস V0 বাই RF। তারপর যদি আমি ভিএস বাই R1 করি, তাহলে এটা মাইনাসটা এখানে মাল্টিপ্লাই হয়ে গিয়ে হয়ে যাবে ভিএস মাইনাস V0, V0 মাইনাস ভিএস হবে, উল্টে যাবে, তাই তো রে? তাহলে হয়ে যাবে হচ্ছে V0 মাইনাস ভিএস বাই RF। ঠিক কি না? অথবা এখান থেকে যদি আমি RF বাই R1 করি, RF বাই R1 যদি করি আমি কি আসবে বল সাত্বিক? VS minus V0 by হুম, VS. একদম, সেটা RF, তার মানে ভিএস বাই, সরি V0 মাইনাস ভিএস বাই ভিএস, তাই তো? তার মানে হয়ে যাবে আমার V0 বাই ভিএস মাইনাস ভিএস বাই ভিএস। আলাদা করে নিচ্ছে রে ভাই, তখন এখান থেকে তুই লিখতে পারবি যে V0 বাই ভিএস মাইনাস 1, এটা কেটে যাবে, যাবে কি যাবে না? এটা যাবে RF বাই R1। অথবা এখান থেকে তুই V0 বাই ভিএস সমান কত বের করতে পারবি বল সন্দীপ? 1 প্লাস R বাই R1। minus R. মাইনাস হবে কেন ভাই? 1টা প্লাস হয়ে যাবে, 1 plus হ্যাঁ এইদিকে চলে যাবে না? বিশাল বিশাল ইম্পর্টেন্ট। ইনভার্টিং আর নন ইনভার্টিং এর মধ্যে একটাই পড়বে পরীক্ষা, ঠিক আছে? এবার এখানে আমার স্কেল ফ্যাক্টর কোনটা ভাই? অথবা তুই এখান থেকে আরেকটা লাইন লিখতে পারিস, কি লিখতে পারিস সন্দীপ? V0 ইকুয়ালস টু 1 প্লাস RF বাই R1 ইন্টু ভিএস, লিখতে পারবি? হ্যাঁ এবার গুণ করে দে তাহলে। আর এই যে 1 প্লাস RF বাই R1 এটা আমি লিখেছি, এটাকে এখানে হচ্ছে স্কেল ফ্যাক্টর এটা, ঠিক আছে? কি বললাম বোঝা গেছে? তাহলে এর স্কেল ফ্যাক্টর হয়ে যাচ্ছে আমার এটা, তাহলে এখানে আউটপুট ভোল্টেজ ইজ ইন ফেজ উইথ দ্য ইনপুট ভোল্টেজ। এখানে আমার যেটা আছে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ একই ফেজে আছে, কোনো প্লাস মাইনাস নেই, তাই তো? এখানে যেটা আছে আমার আউটপুট ভোল্টেজ is in phase with input voltage। ঠিক আছে গো, বোঝা গেছে ইনভার্টিং নন ইনভার্টিং? হ্যাঁ দাদা। হ্যাঁ, আরেকটাই পড়ে পরীক্ষায় এইটাই পড়বে, ঠিক আছে, নন ইনভার্টিং এবারে। ঠিক আছে, স্কেল ফ্যাক্টর বের করতে বলবে 1 প্লাস RF বাই R1। এরপর একটাই সার্কিট আছে ভাই, এডার আর সামিং অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? আর এটাও আছে ভাই, ঠিক আছে, এবার এটাও আসতে পারে আবার। নন ইনভার্টিংটা বেশি টার্গেট নিয়ে রাখবি, কোনটা রাখবি সব থেকে? নন ইনভার্টিং। ইনভার্টিংটা নাও পড়তে পারে এবারে, নন ইনভার্টিংটা শিওর পড়বে, হ্যাঁ? চলো। ঠিক আছে ভাই। এবার এটাকে হচ্ছে এডার বা সামিং অ্যাম্পলিফায়ার। আর এখানে সামিং মানে কি, মানে তিনটে তিনটে ইনপুট কারেন্ট এসে
আমার একটা জায়গায় এড হবে, এটাই বলতে চাইছিস, কি বললাম বুঝতে পেরেছিস? তাহলে তিনটে ইনপুট দে ভাই। এই একটা, এই একটা, এই একটা, তাই তো সত্যি? তিনটে সাপ্লাই ভোল্টেজ V1 V2 V3, তিনটে রেজিস্ট্যান্স R1 R2 R3। ভাই কারো মাইক খোলা আছে, সাউন্ড হচ্ছে। তোর ভাই ইনভার্টিং টার্মিনালে আমি যেহেতু ইনভার্টিং সামি অ্যাম্পলিফায়ার করছি, বা কি বললাম সত্যি বোঝা গেছে? এটা ইনভার্টিং সামি অ্যাম্পলিফায়ার করছি, যেটা এক্সামে আছে। হ্যাঁ দাদা। সেখানে নেগেটিভ এটা কি তিনটে নিয়েই হবে দাদা? চারটেও করতে পারিস তুই, তিনটে দিয়েই বেসিক্যালি। কত কত কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একই আসবে, ঠিক আছে, মানে জিনিসটা তো সেমই। হুম হুম হুম। দুইয়ের বেশি দেখানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমার ফিডব্যাক রেজিস্ট্যান্স, ঠিক আছে। এইখান দিয়ে কারেন্ট আসছে, ধর আমি হচ্ছে এই পয়েন্ট, এখানে ভার্চুয়াল গ্রাউন্ড আছে, তাই তো? এটা RL। আর এখানে ভাই আমার আউটপুট ভোল্টেজ পেয়ে যাবি তুই। পাবি কি পাবি না? পেয়ে যাবি। সন্দীপ, পারবি তো সামিং অ্যাম্পলিফায়ার করলে পরীক্ষা? হ্যাঁ দাদা। তোর উপরই আমার ভরসা ভাই, ফর ভার্চুয়াল গ্রাউন্ড। এবার আমি বলি, মানে সবাইকে বলেই দিচ্ছি যে কোনগুলো এক্সামে আসবে, ঠিক আছে, ওইগুলো একটু ভালো করে পড়, তাহলেই কাজ হবে। ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টে VA ইকুয়ালস টু 0। তাহলে আমার IA ইকুয়ালস টু কি লিখবো? এখানে তিনটে কারেন্ট অ্যাড হচ্ছে, তাই তো? I1 I2 I3। আমি এটা লিখতে পারি তো যে এখানে আসছে I1 কারেন্ট, এটা আমার I2 কারেন্ট, এটা হচ্ছে I3 কারেন্ট। i3। তাহলে হ্যাঁ হ্যাঁ। I1 প্লাস, ওই তো তিনটে অ্যাড হয়ে গেল হুম, i2 তে, ওই একই তো। একদম একদম। তিনটে কারেন্ট আসছে একবারে এখান থেকে কারেন্ট এসে I2 যাচ্ছে চলে। তবে I1 মানে কি? দেখ ভাই, এটা ভার্চুয়াল গ্রাউন্ডের জন্য 0, তাহলে I1 মানে কি হবে ভেবে বল। I1 মানে হচ্ছে V1 মাইনাস 0, v1 বাই, হ্যাঁ ওই তো, ওই তো মাইনাস ওহম 0 সূত্র থেকেই তো বাই আসছে। R1, হ্যাঁ। V1 মাইনাস 0 বাই R1। হ্যাঁ হ্যাঁ। I2 হচ্ছে V2 মাইনাস 0 বাই, v2 মাইনাস 0 বাই r2। একদম। আর এটা হচ্ছে V3 মাইনাস 0 বাই R3। ঠিক কিনা খোকা? হুম। মুখে মুখে করছিলাম দাদা, আটকে গেছে ও বলতে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আমি এটা লিখতে পারবো V1 বাই R1 প্লাস V2 বাই R2 প্লাস V3 বাই R3 ইকুয়ালস টু IA। মানে IA মানে হচ্ছে এই কারেন্টটা যেটা আসছে, এটা হচ্ছে হুম হুম। এইটা মাইনাস আউটপুট বাই RF। তাহলে 0 মাইনাস V0 বাই, ভি আউটপুট বাই হ্যাঁ, আর। RF। ঠিক আছে ভাই, ইজিলি বোঝা যাচ্ছে জিনিসটা, কোনো চাপের ব্যাপার নেই। তাহলে V0 ইকুয়ালস আমি কি লিখতে পারবো ভাই? V0 ইকুয়ালস আমি লিখতে পারবো মাইনাস RF, মানে মাইনাস RF, মাইনাসটা যেমন আছে এখানে গুণ করে দেবো, তার সাথে আমার থাকছে ব্র্যাকেটে V1 বাই R1 প্লাস V2 বাই R2 প্লাস V3 বাই R3। r3। ঠিক কিনা? আমরা যদি R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু R3 ধরে নিই, লেট R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু R3 যদি আমি ধরি, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? যে V আউটপুট ইকুয়ালস টু মাইনাস RF বাই R। আরটা কমন চলে যাবে, আর হ্যাঁ, v1 প্লাস v2 প্লাস v3 হয়ে যাবে। একদম। দিস ইজ দ্য মেন থিং। সবাই বুঝতে পেরেছি ভাই লোক, কি করে এটা হলো। এটাও পরীক্ষাতে আসে, প্রত্যেকবারই ইনভার্টিং নন ইনভার্টিং আসে ভাই। এইবারে যদি সামিং দিয়ে দেয়, সেই জন্য আমি সামিংটা করেই দিয়েছি। আউটপুট ভোল্টেজ দ্য সাম অফ ইনপুট ভোল্টেজেস, এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে আউটপুট ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। তাহলে নোট যেটা আমি নোট করে লিখবো কি, সবটা কি বল, যে আউটপুট ভোল্টেজ হচ্ছে ইজ দ্য সাম অফ ইনপুট ভোল্টেজেস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আউটপুট ভোল্টেজেস ইজ দ্য sum of input
তাহলে ভাই অ্যানালগ ইলেকট্রনিক্স শেষ, ঠিক আছে। আর ডিজিটাল একদিন পড়াবো, শেষ হয়ে যাবে। তাহলে এপ্রিল পুরো কমপ্লিট, পুরো একদম শুরু থেকে শেষ। তো ওয়ান শট হয়ে গেল। হুম। আবার কি এর থেকে, এর বাইরে কিছু নেই রে সন্দীপ। যা পড়িয়েছি এর মধ্যেই আসবে, তুই দেখ না খালি, তুই তো আবার বলবি সাগর কি পড়িয়েছো, যা পড়িয়েছো বেশি তাই ফোর্স এসে। করে তো লাভ নেই না, আমার বেশি কথা। বেশি চাপই নেই ভাই, যা পড়বে যেগুলো সেগুলি ভালো করে পড়ানো হয়েছে, ঠিক আছে। যারা পড়া কুশলে তারা পড়বে বেশি। হ্যাঁ, একদম। বেশি চাপ নিয়ে লাভ ব্যাস, নেই। প্রায় সব টপিকই কভার হয়েছে, কি বলবো বোঝা গেছে, তুই দেখলে বুঝতে পারবি। লাস্টে এইভাবে আমি রিপ্রেজেন্ট করেছি বলে তোর মনে হচ্ছে ইজিলি বোঝা যাচ্ছে সব কিছু। প্রত্যেকটা ওয়েতে সাজানো আছে বলে এত তাড়াতাড়ি জিনিসটা হলো। তাহলে আমি কি কি সামারি, তাহলে কি কি হয়েছে ইম্পর্টেন্ট যদি বলি, আইসি করিয়েছি, টপ র্যাঙ্ক, ফুল ক্যারেক্টারিস্টিক্স। কনসেপ্ট অফ হুম, হুম। ক্যারেক্টারিস্টিক্স পড়িয়েছি, কনসেপ্ট। তারপরে আমি পড়িয়েছি হচ্ছে অ্যাম্পলিফায়ারের ক্লাসিফিকেশন, যেমন হচ্ছে ইনভার্টিং। ইনভার্টিং, নন ইনভার্টিং আর ধর ওই সামিং নাকি। একদম এডার বা সামে আসবে, হুম হুম। নন ইনভার্টিং, সামিং অ্যাম্পলিফায়ার। ঠিক আছে ভাই, এই পর্যন্তই থাক আজকে। আগের দিন ক্লাসটা নিতে পারিনি, একটু প্রবলেমে ছিলাম, সেখানে সকালে নিয়ে। ঠিক আছে, অফ করলাম তাহলে।